দেখুন স্বামী 4বার কসম করে হইতে হইব এই বাধাম আমার স্ত্রী করছে ওখানে হওয়া লাগবো তাই। আর পঞ্চমবার হইতে আমি যদি মিশা মাতিয়া থাকি তাইলে আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে যায়। হিমতর মাত নেই গান। আচ্ছা ইকান খোয়ার লগে লগে শেষ নি স্ত্রীর উপরে আইব নি আজাব জি না সাক্ষী নাই আপনার মাতে আপনার ফিট বাঁচিছে স্ত্রী টান ফিট বাঁচাইবার লাগে তাইনো 4বার কসম খাইয়া খাওয়া লাগবো ওয়াদরা ওয়ান হালা আজাব স্ত্রী টান ফিটির থাকি যদি আজাব হরাইতে চাই তাইনো 4বার কসম করে খাওয়া লাগবো যে আমি এই কাম করছি না মুখে মিশা মাতের ওল খা মিশা তো আন্না গজব আল্লাহ আলাইহা 5 নম্বর বার খাওয়া লাগবো আমি আল্লাহর কসম করি কইয়ার তো আগে হইছই এখন কোয়া লাগবো আল্লাহর গজব আমার উপরে পড়ি যায় জানি যদি আমার স্বামী আসামাত মাতিয়া থাকে আর আমি মিশা ওই 5 নম্বর বার তাইনো খাওয়া লাগবো। এই যখন উভয় তোলা নুক কথা এই যখন উভয় এটা কোরআন শরীফ তিলাওয়াত করেন জানি সারা ভাইবাও না এইটা যখন দুইবার তাকে হয়েছিল তখন শরীয়তে কর খেউরটা প্রমাণ হইছে না এটা কর তবে বাচ্চা কিন্তু আর সাবিতুল নসব হইতো না মানে এই বাবার সন্তান বলি আর প্রমাণিত হইতো না তবে যখন মাইতা তখন এই বাচ্চা হইব মার এই বাচ্চা হইতে হইব অমুক ইবনে অমুক মার নাম বল পুরুষ লাগি কিন্তু জিনাও প্রমাণ হইছে না এলাকা ডান্ডাও না তবে মহিলার ডান্ডাও না তাই বাঁচি গেছো ও তাদের এক ঘটনা অভিযোগ মানে একটা বলা ঘটনা আসলে দুনিয়ার সামনে কানুন আইবার লাগে এটা কোনো একটা ঘটনা না করতে আমরা মুসা হইলাম নিও ও হুনুক ও মহিলা যখন কসম খার 4বার কসম খাই আনলে ও মহিলার চেহারা বদলে গেছে একটা বেটি হইছে রে ডরাইছে একটা গুনাগার বেটি বাদাম করছে দেখা নাই স্বামী হইসলা ফর্মুলা মতো গিয়া বেটিও 4বার না করে বাঁচি যান পঞ্চম খান কইবার আগে তোমার ডরাইছিল শিকার করিল তো নবীজি ফরমাইছেন ইত্তাকিল্লাহ আল্লাহরে ডরাও মহিলা মানতো বা বহু সময় আস্তা উঠে কইছে লাউ যে কওমে সাইর আলিয়াম আমি সারা জিন্দেগি লাগে আমার গাঁও গোষ্ঠীর মানুষের বেইজ্জত করতাম না কইও ভিডিও 5 নম্বর কসম খাইও মিছা কথা মাতি দিচ্ছে বেটি বুঝবাইছেন ও নবীজি কইলে যাও দুই স্বামী স্ত্রীর মধ্যে আইজ আমি সেপারেট করিয়া দিলাম দুজনকে জুদা বিচ্ছিন্ন করিয়া দিলাম তালাকে বায়নার খাইমো খামই গেল আর এই বাচ্চা এখন মার লগে থাকবো বাবার পরিচয় দেওয়া দিত না আর নবীজি টান পক্ষ তাকে কইলা যে এই বাচ্চা যদি ও ডিজাইনের জন্ম লয় তে আমার হারিস ইবনে সাম্মা ইয়র নাম সাহমা এর নাম আসলো কইলে এই হাসা আর বাচ্চা যদি হলা ডিজাইনের জন্ম লয় তাইলে মহিলা হাসা মহিলা হাসা পরে এই জন্ম হলা আইলো এমনভাবে দেখা গেল যারে দি তহমত তুললা হাজব্যান্ডে সেই ডিজাইনের হাসিলে আই গেছে অর্থাৎ এক্স্যাক্টলি এই মহিলা মৃত্যুক আজেলা নবী কইলা হলা কিন্তু সেই নবীটাই আসমানি ইনফরমেশন থাকতে পারে নবীর ফেরাসতর লাগে মিলে নবীর অনুমান আমরা তাকে কত গুণ বাড়িয়ে এটা হওয়াও ঠিক নাই সেই নবীও আকল দি বুদ্ধি দি ব্যক্তিগত ধারণার অনুমান দি রায় না দিয়া এভিডেন্সের উপরে রায় দিছেন কই আল্লাহু আকবার বুঝবাইছেন যেহেতু অফিসিয়ালি প্রুভড হইছে না এই জিনা এর লাগি নবী আর বেটিরে জিনা করে হইছেন না অত যেখানে আবার হইয়া দিতাই বাচ্চাই গো ডিজাইনে আইলে বুঝি আমি মিথ্যাবাদী আর বাচ্চা আইছে ওলা বুঝলেন ভাই হল তাইলে কিতা বুঝবাইলা যে আমরা আপনি যদি তালাকর মুসলাগিয়া ওলা বেনাইয়া গুনাইয়া আপনার ফেসাইয়া কই না মন ভাবে আর আপনার মাথে বিভ্রান্ত হইয়া মুফতি কই দিন বা আলিম সাহেব যে বিয়ার হইছে আল্লাহর কাছে এই বিয়ার হইতো না ইয়াদ রাখুন জানি ও কথাটা কইবা লাগে আমি এই ঘটনা হইলাম কতি আপনাদের বুঝতা যা তাও মুফতি দিছেন তো জি না হইতো না আপনি কেন করে বাস্তা করবেন আপনি তো সময় ডাক্তারে ডিক্লেয়ার দিয়ে আপনার অ্যাপেন্ডিক্স কলিত হয়ে গেছে ফটকলি অপারেশন করুন আপনি এক করে হাত করে মারিয়া যাই না কলত হিনো গিয়া গিয়ে হয়তো সোনোগ্রাফি করে না এটা নাই ও আপনি কই বাঁচিছি বদন বাঁচাইবার লাগি এক করে হাত করার ইমান বাঁচাইবার লাগি এক আলিমে হাত আলিম হইতো না তোরা হোক না আমারে খালি যেন তাকে রয়েছে ভাবা যায় কোনো দৌড়াইতে হবে। আচ্ছা অনুবাদর মা তুলে কোনো ভাই বাদে কইবা তার উপরে শরীয়ত যদি সাজা কোনোটা তো কইবা কি জানি কই আজি নাইলে হইলে মারছি না হলা হইলে কোনো লাইন আছে না হোক ও আমি কই যখন আমার মনে হয়েছে গতবার 2-3 বছর আগ থাকি যে আমার ভাইয়া ফয়লা গুনাহ কবিরা করছে তালাক দিয়ার বাদে সা কুফরি করতো আল্লাহর কোনো হুকুমে যদি কোনো বন্দায় উঠিয়া হয় এটা মানছি না তুই মুসলমান হইব তোরা হোক না আমারে কোরআনে করিমে যে শাস্তি তারা দিছে কেবল তারা গভর্নমেন্টেও না করছে শরীয়তও না করছে এর বাদে দিলে তো তার সাজা আছে এই সাজার মাথায় এলে হয় না ইলে ওইটা মানছি না এখন কুফরি জানা নিয়ে পয়লা করলো গুনাহ কবিরা এখন কত সার কুফরি তো ইমান বাসানি লাগবো কিতা হইতে বুঝছেন ও কথাটা আপনার সামনে হইতাম যে কোরআনে করিমে আমরা পয়লা বিশুদ্ধ ইমান হইয়া দেন আর ইমান বিশুদ্ধ করতে হইলে জবান কন্ট্রোল আমল কন্ট্রোল ধারণা কন্ট্রোল এই সংক্ষিপ্ত সময় আমি কিছু মারতে পারতাম না তো ভাই হলার ও কোরআনে করিমে এই মাসলা হইয়া দিস ওখানে কথা আসলাম নবী যখন মাইছেন মাল আন আলান্না আলাহুল হুজ্জা কেউ এমন লাইন ভাবে এমন ইনাইয়া বিনাইয়া আমার এভিডেন্স দেখাইবো আমি তো এভিডেন্স উপরে রায় দেওয়া লাগবো নবী টান এই আসমান থেকে ওহি আই গেলে আলাদা কথা যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে ওহি আইসলো তার সতীত্বর পক্ষে ইলা আইলে আলাদা কথা আর এমনি নবী ইকানো ফেরাসত দিয়ে রায় দেওয়ার যাই না বিবেক দি ধারণা নবীর ধারণা তো সবচেয়ে শুদ্ধ ধারণা হইব না এর বাদেও নবী ধারণা দিয়ে রায় দিতে নাই রায় দিবা এভিডেন্সের উপরে ওখানে নবী হইয়াও গেছেন যে আমি রায় দিব দলিলের উপরে কিন্তু এই রায় ঠিকবে না আল্লাহর আছে এই কথাটা আপনারা বুঝছেন তো এলাই মেস আপনি বিভ্রান্ত করে কোনো মতে খালি ইয়েস খোয়াই দিলেও বুঝুন না আপনি বাড়ি দিলেইছেন আর আপনাদের ওইটাতে হেন টেকা বিনিময় হোক আর কুচুর বিনিময় হোক আর ডরাইয়া হোক আর লুবেও রায় দিলা কি আপনি মানলা কি এও সলটাও তো আইতো বলে এখানে না আইতো কেন বলে এই বেটায় করলে অপারেশন লাগবে হল্লা না কি এটাই বড় ডাক্তার খুঁজে যখন কনফার্মেশন গেলা সেই ফটোয়াই গোলা কনফার্মেশন আর বড় আলিম দেওয়া যাকুয়া মোজাহিলুম সারান করলে হোক বড় বড় মুদরসা আছে তাহলে হোক যাই হোক ওই কতখান রইল তো আমরা ইমানের মাত্র শুধু মাতিলাম ঠিক আমলের ক্ষেত্রে ওলা ভাই হল
আমরা কোরআনে করিম জায়গা তালা কইছো না নবী আমার বন্ধু হলো কইয়া দেও তারা যাতে নমাজরে কায়েম করে। প্রথম কর্তব্য আমার বন্ধু হলো ইমানদার হলো নমাজ সুন্দর করা। বা এখন আমরা নমাজ শুদ্ধ করে পড়িতাম। আর পুরুষ মানুষ এখন তো গুমও ফুরি যায় রাইট তো আগবান বিছনাথ গ্রামাঞ্চলে একটু আপনার আগবান ঘুমাই গুম সারাই উঠে যাই জানি মুড়ামুড়ি বিছনাথ করিয়া অলসতা করিয়ালাম নাই 2 হাত 4 হাত নমাজ আল্লাহর দরবারে যদি পড়িয়া রাখতাম পারি আমরা আখেরা তো বড় খামতি বই নাই বড় খামতি আল্লাহর কুরবত হয়। যদি আজকের যে মুসিবত দেখা দিছে এটা সারা আসমানও ফয়সালা হয়। আসমান আল্লাহর সদয় হয়ে গেলে দুনিয়ার পক্ষে আই যাব হয় ইনশাআল্লাহ। আর নামাজটা করতে আমরা তাকবীরে উলা ইমামের ভয় লাগতো তাকবীরটা ধরতাম। ও কালকে বয়ান আমি হাদিস পড়েছি আল্লাহ নবী ফরমায় মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান যুদরিকুত তাকবীরাতাল উলা যে মানুষ আল্লাহর ওয়াস্তে 40 দিন নামাজ পড়িব একটা না প্রত্যেক ওয়াক্ত যাতে ইমামের আল্লাহু আকবারের ভিতরে গিয়ে শরীক হয়ে যায়। নবী ফরমায় কুতিবাত লাহু বারাতান তার 2টা সার্টিফিকেট দেওয়া হবে 2টা মুক্তির পরোয়ানা ইস্যু হইব তার হক একটা বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক একটা হইল দুজখ থেকে মুক্তি আর একটা নেফাক মুক্তি মানে ইমান পাক্কা সুবহানাল্লাহ। বস আয়াত আর আমি আলোচনা করি না এখন 2-3 মিনিটে এক হাদিস পড়িলাম ওগুলো অনুবাদ করিয়া মাত্র সংক্ষিপ্ত করিলাম। তো দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হলার বুজুর্গ হল হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ। সংক্ষিপ্ত হাদিস আমি ছোট জামেই হাদিস এর লাগি বিভিন্ন জায়গাতে হাদিস বয়ান করা হয়। নবীকে কইলা ইয়া রাসূলুল্লাহ নাজাত কিলা ভাইব মুক্তি কিলা ভাইব কইয়া দেখবা ও জমাই 3 কথা নবীকে ফরমাইছেন আমলিকা আলাইকা লিসানাক তোমার জিহ্বার উপরে তোমার মিলকিয়ত প্রতিষ্ঠিত করিও অর্থাৎ তোমার কন্ট্রোলে রাখো তোমার জুবান। ওয়াল ইয়াসাকা বাইতুক আর তোমার ঘরে যাতে তোমার প্রশস্ততা দেয় ঘরে বেশি সময় থাকিও বিনা জরুরতে করতে পারো এরকম। ওয়াবকি আলা খাতিয়াতিক আর তোমার গুনাহ হলোর উপরে আল্লাহর দরবারে কান্নাকাটি করিও। বাস এই 3 আমলে তোমার মুক্তি দিলেই সুবহানাল্লাহ। ভাই হল নবীর এই কথার ভিতরে একটা জিন্দেগির সংশোধনী হয়ে গেছে। দেখো আমরা এই জিহ্বাই আমরা সপ্তাহে বরবাদ করে